আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন জিনিস আবিষ্কার করেছে, অর্থাৎ বিদআত করেছে, নতুন নতুন কাজ করেছে ইসলামের নামে। কত দল আজকে মুসলিমদের, আল্লাহ, কত দল যারা বিদআতে লিপ্ত। তারা হয়তো তাদের অনুসারীদেরকে আশ্বাস দিচ্ছে যে আমার অনুসরণ করলে তোমাকে আমি হাউজে পানি পান করার টিকিট দিব। তারা বুঝতে পারছে না তাদেরকে, তাদের অনুসারীদেরকে হাউস থেকে সরিয়ে নেওয়া হবে। গোয়েন্দা যেরকম গুপ্তচর ধরে ফেলে, সেভাবে তাদেরকে ধরে ফেলা হবে সেই জায়গায়। বরফের চেয়েও সাদা হবে এর পানি, এর কালার খুব সাদা হবে, উজ্জ্বল সাদা। মধু দেওয়া দুধের চেয়েও এটা বেশি মিষ্টি হবে। আকাশে যত তারা দেখা যায় তার চেয়ে বেশি এর পাত্রের সংখ্যা। হাউজের যে দূরত্ব সেটা 1 মাসের পর খুব সুগন্ধি হবে। মেশকের চেয়েও বেশি সুন্দর গন্ধ হবে এর পানি। যে পান করবে সে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। জান্নাত থেকে 2টা চ্যানেল দিয়ে পানি এসে এখানে পড়বে। এর দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে এই হাউসটা বর্গাকার। সিরাতের 2 পাশে ঝুলন্ত বাঁকানো মাথাওয়ালা শিখ থাকবে, আদিষ্ট লোকদেরকে তুলে নেওয়ার আদেশ দেওয়া থাকবে। এবং কোনো কোনো বর্ণনা আছে সিরাত তলোয়ারের পাশের মতো ধারালো হবে এবং চুলের চেয়েও চিকন হবে। প্রত্যেককে তার কাজের পরিমাণ অনুযায়ী আল্লাহ নূর দিবেন। এই যে লাইট আমাদের সেদিন লাগবে এই সিরাত পার হওয়ার জন্য, এটা আমাদের আমল। আজকে আমাদেরকে আমল করে এই লাইট বাড়াইতে হবে। কারো আলোটা হবে বিশাল পাহাড়ের সমান আলো, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। তার সামনে থাকবে আলোটা, কারণ নূর এর চেয়ে কম হবে। কারো হাতের মধ্যে তাকে একটা খেজুর গাছের সমান আলো দেওয়া হবে, কারোটা এর চেয়ে কম হবে। এরকম নূরের পরিমাণ কমতে 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 শেষ যে লোকটা সবচেয়ে কম আমল নিয়ে সেদিন উপস্থিত হয়েছে, এমন একটা লোক, তার পায়ের বুড়ো আঙ্গুলে একটু আলো দেওয়া হবে, একবার জ্বলবে একবার নিভবে। আলোটা যখন জ্বলবে, পায়ের বুড়ো আঙ্গুলে একটু আলো এটা যখন জ্বলবে, তখন সে পা ফেলবে, নিভে গেলে থেমে যাবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের মতো মেঘের গতিতে, আকাশ থেকে যখন কোনো উল্কা নিক্ষিপ্ত হয় এর যে গতি দেখা যায় সেরকম গতিতে, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়ানোর গতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পায়ের মধ্যে একটু আলো দেওয়া হয়েছে, কিভাবে সে পার হচ্ছে সেটা বর্ণনা দিচ্ছেন। সে মুখ হাত পায়ে ওর ভর দিয়ে হাঁটু গেড়ে সে চলবে। এক হাত পিছলে যাবে, আরেক হাত ধরে থাকবে। এক পা পিছলে যাবে, এক পা দিয়ে কোনো মতে আঁকড়ে থাকবে। তার পাশে আগুন লেগে ঝলসে যাবে। শেষমেশ সে যখন বাঁচতে পারবে, অনেক কষ্ট করে টেনে হিচড়ে, এবার সে উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দিয়েছেন আর কাউকে দেননি। জাহান্নামকে দেখার পরেও আমাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া